শীত এই আমেজ যেন ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে রাখছে। তবে আগের মতো এবার আর তাদের পছন্দের গন্তব্য তালিকায় থাকছে না ভারত। ভারতের ভিসা সেবা দীর্ঘদিন ধরে সীমিত থাকায় বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা বিকল্প গন্তব্যের দিকে ঝুঁকছেন। ভারত বরাবরই বাংলাদেশের পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে থাকলেও জুলাই বিপ্লবের পর থেকে সেখানে সাধারণ ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে ভ্রমণকারীরা এখন অন্যান্য দেশের দিকে নজর দিচ্ছেন। বর্তমানে বাংলাদেশি পর্যটকরা চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো পূর্ব এশিয়ার দেশগুলোকে প্রধান গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। ভারত ভ্রমণের সহজলভ্যতা এবং সুলভ চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল দেশটি। কিন্তু জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার পর থেকে সাধারণ ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকদের আগের মতো ভারতে যাওয়ার প্রবণতা কমে গেছে। বিদেশে যাওয়ার বিকল্প হিসেবে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, মালদ্বীপের মতো দেশগুলোতে যাওয়া যাচ্ছে সহজেই। বিশেষত বছরের শেষ ও শুরুতে যখন পর্যটকরা বিদেশে ঘুরতে যান তখন বিমানবন্দরে চাপ বৃদ্ধি পায়। সিলেট, কক্সবাজার সহ দেশের বিভিন্ন রুটে যাত্রীদের ভিড় দেখা যায়। তবে ভারতের ভিসা সেবা সীমিত হওয়ায় এবং প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের পর্যটকদের চিন্তা বাড়িয়েছে। তাই তারা অন্যান্য দেশগুলোতে ভ্রমণকে প্রাধান্য দিচ্ছেন। এদিকে ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের সংগঠন আটাপ জানিয়েছে এই সময়কালে মালদ্বীপ, শ্রীলঙ্কা, চীন, থাইল্যান্ড সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বেড়েছে। আটাপ সভাপতি আব্দুস সালাম আরেফ জানিয়েছেন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ বর্তমানে বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। পাশাপাশি চীনের বিভিন্ন শহর যেমন গুয়াংজু, কুনমিং এবং বেইজিংও বাংলাদেশের পর্যটকদের আকর্ষণ করছে। এয়ারলাইন্সগুলো ভারতের ভিসা সমস্যাকে বিবেচনায় রেখে বিকল্প গন্তব্যের দিকে নজর দিয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম বলেছেন, ভারতের ভিসা বন্ধ থাকায় ব্যাংকক এবং কাঠমান্ডুতে যাত্রীদের চাপ বেড়েছে। অর্থাৎ ভ্রমণকারীরা তাদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য নতুন নতুন গন্তব্যের দিকে আগ্রহী হচ্ছেন। সাম্প্রতিক এক পরিসংখ্যানে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী 2024 সালের প্রথম 6 মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় 47,80,000 পর্যটক, যার মধ্যে 21.55% ছিল বাংলাদেশি। তবে ভারতের ভিসা সীমিত হওয়ার কারণে এই সংখ্যা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন গন্তব্য খোঁজার প্রবণতা বাড়বে। রাহানা মুন, প্রবাস খবর।